হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। সো আজকে ফিজিক্সের ওপর একটা ভিডিও বানাচ্ছি। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো, অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, প্রয়োজন পড়লে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। সো আমাদের ফিজিক্সের চ্যাপ্টার চলছিল তাপ। তো আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম তাপ বলতে কি বোঝো, তাপ কয় প্রকার ও কী কী, তাপের প্রকৃতি সম্বন্ধে ক্যালোরিক মতবাদ ও গতীয় মতবাদ সম্পর্কে আলোচনা করো। তো এগুলো দিয়েছিলাম। আজকে নতুন প্রশ্ন নিয়ে এলাম তাপ চ্যাপ্টারেরই ওপর। উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলে, বা উষ্ণতা বা তাপমাত্রা বলতে কি বোঝো? উষ্ণতা বা তাপমাত্রা বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে বস্তুটি অন্য বস্তুকে তাপ প্রদান করবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে। সেকেন্ড কোয়েশ্চেনে আসি, আজকের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাপ ও উষ্ণতার পার্থক্য কি? টোটাল 9টা পার্থক্য বলবো, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো 1 নম্বর, তাপ হলো এক প্রকার শক্তি। উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপপ্রবাহের অভিমুখ নির্ধারণ করে। 2, তাপের 2 নম্বর পয়েন্ট, অবস্থান পরিবর্তন না হলে তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং তাপ বর্জনে বস্তুর উষ্ণতা কমে। সুতরাং তাপ হলো বস্তুর উষ্ণতার কারণ। উষ্ণতার 2 নম্বর পয়েন্ট, উষ্ণতা হলো তাপের ফল। 3 নম্বর পয়েন্ট, তাপ দুটি বস্তুর উষ্ণতা সমান হলেও তাপের মোট তাপের পরিমাণ, আবারও বলছি পয়েন্টটা, দুটি বস্তুর উষ্ণতা সমান হলেও তাদের মোট তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। 3 নম্বর পয়েন্ট, উষ্ণতা দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও তাদের উষ্ণতা বিভিন্ন হতে পারে। পয়েন্ট 4, তাপ গৃহীত তাপ বা বর্জিত তাপ মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। 4 নম্বর পয়েন্ট, উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। 5, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল। 5, উষ্ণতা সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে কেলভিন। 6, অবস্থান পরিবর্তনের সময় বস্তুর মোট তাপের পরিবর্তন হয়। 6, উষ্ণতা অবস্থান পরিবর্তনের সময় বস্তুর উষ্ণতা একই থাকে। 7, কোনো বস্তুর মোট তাপকে পাত্রে সো 6 নম্বর হচ্ছে, বললাম যেটা, যে অবস্থান পরিবর্তনের সময় বস্তুর মোট তাপের পরিবর্তন হয়, আর উষ্ণতার সময় অবস্থান পরিবর্তনের সময় বস্তুর উষ্ণতা একই থাকে। 7, কোনো বস্তুর মোট তাপকে পাত্রে রাখা তরলের পরিমাণের সঙ্গে তুলনা করা যেতে পারে। 7, বস্তুর উষ্ণতাকে পাত্রে রাখা তরলের উচ্চতার সঙ্গে তুলনা করা যেতে পারে। 8,
বা 8 পয়েন্ট তাপের দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ওদের মোট তাপের ওপর নির্ভর করে না। 8 উষ্ণতা দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ওদের উষ্ণতার পার্থক্যের ওপর নির্ভর করে। লাস্ট পয়েন্ট নাম্বার 9, কোনো বস্তুর মধ্যে মোট তাপের পরিমাণ বস্তুর অণুগুলির মোট অন্তঃশক্তির সমানুপাতিক। উষ্ণতার পয়েন্ট 9, কোনো বস্তুর উষ্ণতা ওই বস্তুর অণুগুলির গড় গতিশক্তির সমানুপাতিক। আজকের থার্ড কোয়েশ্চেন বলবো, 3 নম্বর প্রশ্ন, থার্মোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা সঠিকভাবে মাপা যায় তাকে থার্মোমিটার বলে। লাস্ট পয়েন্ট আজকের কোয়েশ্চেন নাম্বার 4, পারদ থার্মোমিটার কাকে বলে? যে থার্মোমিটারে উষ্ণতা মাপক পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলে। সো এই হলো আজকের ফর কম্পিটিটিভ এনি কম্পিটিটিভ প্রিপারেশন 4টে কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, এবং তাপ চ্যাপ্টারটা কিন্তু ফিজিক্সের থাকেই আমি দেখেছি। সো ভালো করে প্রিপারেশন নাও। আমি নেক্সট উইকে আরও বিভিন্ন তাপের ওপর কোয়েশ্চেন টপিক নিয়ে আসবো। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।